এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। জ্বর আসছে গতকালকে, একটু ব্যথায় জ্বর আসছে আর কি। আচ্ছা, এমনিতেই ভালো আছে। আর বিএলসিতে দেখছিলা, বিএলসিতে আমি গত সপ্তাহে একটু প্রবলেমে ছিল, এই জন্য কোর্স ক্লাস কন্টেন্ট গুলো আপ করতে পারিনি। আজকে আমি অ্যাডভান্স আপ করে দিয়েছি। না স্যার, তারপরে চেক করা হয়নি। আমি আজকের লেকচারটা সব আপ করে দিছি, প্রি রেকর্ডেড ভিডিওটা আজকে আপ করে দিছি। কারণ দেখা যাচ্ছে কি, ক্লাসে যখন ভিডিও নেই, ওটা হচ্ছে 1.5 ঘন্টা থাকে, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার মধ্যে আবার সবাই কথা বলে, আমরা কেউ কথা বলি বা কেউ ইন্টারাপ্ট করে। এই জন্য আসলে আমার মনে হচ্ছে ওইটাই বেটার হচ্ছে, প্রি রেকর্ডেড ভিডিও করে বিএলসি তে আপ করে দেওয়া। আর তোমরা যদি ক্লাসের ভিডিওর কন্টেন্টও চাও, তাহলে এটা হচ্ছে আমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, তাহলে কি 9 জন আসছে না? 9 জন, 10টা। তোমাদের ক্লাস এই যে এমসিটি ডিপার্টমেন্ট, তোমাদের ক্লাস কি ছিল? কয়টা পর্যন্ত ছিল? ছিল না? 11:30 স্যার, পর্যন্ত ছিল। 11:30 পর্যন্ত। 11:30 পর্যন্ত ছিল। ইয়েস স্যার। ওইটা আচ্ছা থেকে এটা বাইর হইতে আর একটা কুইজ হইলো, তো এই কারণে একটু লেট হয়ে গেল স্যার। আচ্ছা, প্রবলেম নেই। আজকে পড়াবো হচ্ছে নাম্বার সিস্টেম প্রকারভেদ গুলার ডেসক্রিপশন আজকে পড়াবো। তোমাদের তো সবাই ইন্টারমিডিয়েটে নাম্বার সিস্টেম পড়ে আসছো না? জি স্যার। জি আমি কি স্যার, ওই যে তাহলে সংখ্যা পদ্ধতিটা। হ্যাঁ হ্যাঁ, সংখ্যা পদ্ধতি। স্যার, তৃতীয় আপনার অধ্যায় তৃতীয় অধ্যায় প্রথম অংশ। কেমন আছে এখন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে। 10 জন, তোমাদের তো টোটাল 13 জন না? টোটাল 13 জন। ইয়েস স্যার। তাহলে আমি ক্লাস শুরু করে দিই। ওকে স্যার, ক্লাস শুরু করেন। 11 জন স্যার। আসসালামু আলাইকুম স্যার। একটু স্যার লেট ওয়ালাইকুম। হয়ে গেল, আমাদের ওই যে ক্লাসটা শেষ হইতে একটু ওই যে কুইজ নিল, তো ম্যাম অ্যান্সার গুলো আবার দিল, ওই জন্য স্যার একটু লেট হয়ে গেল স্যার। ও আচ্ছা, ওই ম্যাম কি তোমাদের এমসিকিউ আকারে নিয়েছে নাকি ডেসক্রিপশন আকারে নিয়েছে? এমসিকিউ আকারে। এমসিকিউ আকারে। এমসিকিউ আকারে। ও আচ্ছা, ঠিক আছে। আমি নেক্সট উইকে আমি নিব একদম। ওকে স্যার। আমার একটু ডেসক্রিপশন থাকতে 1-2 লাইনের থাকতে পারে। তোমাদের কি প্রবলেম হবে নাকি ফার্স্ট কুইজে শুধু এমসিকিউ দিবা? স্যার এমসিকিউ দেওয়াটাই ভালো স্যার। বেটার বেটার। স্যার, মোবাইলে তো অনেকে ইউজ করে না, মোবাইল একটু ঝামেলা দিতে পারে। জি স্যার, তোমরা মোবাইল। তোমরা সবাই ফোন যারা ইউজ করো, তারা ইউসি ব্রাউজার ইউজ করবা। ইউসি ব্রাউজার। স্যার, ইউসি ব্রাউজারে অনেক আহ, মানে মাঝখানে অনেক প্রবলেম হয়েছিল, যেমন ডাটা কালেক্ট করে, তারপর হচ্ছে বিভিন্ন অ্যাড আসে স্প্যাম আসে। ভাই, এই জিনিসগুলো প্রবলেম করে। তো এখন কি প্রবলেম হয় এখন? না স্যার। ইউসি ব্রাউজার কি এখন এখন কি সিস্টেম, এখন এটা ব্রাগিং প্রবলেম ছিল, সিস্টেম আপডেট হচ্ছে। কারণ অনেক স্টুডেন্ট, তো হিউজ স্টুডেন্ট, সবাই অনেক টিচার, সবাই যখন একটা সিস্টেম অনেক একসাথে লগ ইন করে, তাহলে একটু বাগিং, নতুন সিস্টেম যেহেতু লঞ্চ করছে, স্যার ট্যাব একটু ওপেন বাগিং করছি। প্রবলেম হবেই। হ্যাঁ হ্যাঁ। স্যার এখন তো ওটাই। আচ্ছা, কে বলছিলা? হুমায়ুন কবির মুন্না কিছু বলছিলা? না স্যার, আমি আমি না। তাহলে আমি ক্লাস শুরু করে দিই আজকে। জি স্যার। স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। একটু খাতা কলম নাও। ওকে স্যার। সবাই একটু খাতা কলমটা নাও।
এখন ফার্স্ট যেহেতু আমাদের লেকচার টপিক নাম হচ্ছে নাম্বার সিস্টেম, প্রথমে আমাদের জানতে হবে যে নাম্বার সিস্টেম কিটা কি। নাম্বার সিস্টেম হচ্ছে যে কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতি হচ্ছে নাম্বার সিস্টেম অথবা সংখ্যা পদ্ধতি। আর সংখ্যা তৈরি করার বিভিন্ন প্রতীক হচ্ছে অঙ্ক বা ডিজিট। তাহলে এখানে আমরা কি কি বুঝলাম যে সংখ্যা পদ্ধতি কি, কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি, আর সংখ্যা তৈরির বিভিন্ন প্রতীক হচ্ছে অঙ্ক বা ডিজিট। আর সংখ্যা নাম্বার সিস্টেম এই প্রচলনটা কোথায় থেকে শুরু হয়েছে? আদিম যুগ থেকে শুরু হয়েছে না? যখন থেকে আমরা গণনা করা শিখছি তখন থেকে তো নাম্বার সিস্টেম প্রচলন শুরু হয়েছে নাকি? তাহলে আদিম যুগ আছে বর্তমান যুগ, আদিম যুগ থেকে বর্তমান যুগে নাম্বার সিস্টেম বা গণনা করার পদ্ধতি একটু ডিফারেন্ট না? একটু হিউজ পরিমাণ ডিফারেন্ট না? Yes, sir. ওই ডিফারেন্টের তুলনা অনুযায়ী নাম্বার সিস্টেমকে হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট ওয়ান হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম, সেকেন্ড হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। নন পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে আদিম যুগে ইউজ করা হতো, মানে যে, আর আধুনিক বর্তমানে যেটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম ইউজ করা হয়। তাহলে যদি বলি নন পজিশনাল নাম্বার সিস্টেম, ডিফারেন্স বিটুইন নন পজিশনাল নাম্বার সিস্টেম এন্ড পজিশনাল নাম্বার সিস্টেম। এখন হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম কি, তাহলে আমি যদি আসি, নন পজিশনাল হচ্ছে একটা প্রাচীন গণনা পদ্ধতি, আর এটা বর্তমানে ব্যবহার নেই বললেই চলে। আর নন পজিশনাল নাম্বার সিস্টেমে স্থানীয়, তোমরা কি স্থানীয় মান নিজস্ব মান বোঝো? কোন সংখ্যার, কোন অঙ্কের মধ্যে কোন সংখ্যার স্থানীয় মান নিজস্ব মান বোঝো? Sir, একটা এক্সাম্পল দিলে হয়তো বা বলতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দিচ্ছি। সাপোজ এই যে 6 কার মাইক্রোফোনটা অন আছে দেখো তো, অফ করো। নাইম মিউট করো। আমার এখানে হচ্ছে, এই যে দেখো এখানে 6 আছে, এই যে 2586 দেখতে পাচ্ছ? 2586 একটা সংখ্যা। এখানে জি স্যার। সংখ্যার মধ্যে আমি যদি দুইয়ের যদি নিজস্ব মান বলি, দুইয়ের নিজস্ব মান কত? 2। দুইয়ের নিজস্ব মান কত? 2। আর যদি এর যদি স্থানীয় মান যদি বলি, যেহেতু এটা 10 বেজে আছে মানে ডেসিমালে আছে, তাহলে এর যদি আমি স্থানীয় মান বলি, স্থানীয় মান হচ্ছে যে বেসটা আছে ওই বেস টু দি পাওয়ার এর পজিশন কত। স্থানীয় মান বের করার নিয়ম হচ্ছে যে বেস আছে, সাপোজ ধরো তুমি নাম্বার সিস্টেম 10 বেজে আছে, যদি 10 বেজে থাকলে তাহলে কত হয় ডেসিমাল, তাহলে 10 টু দি পাওয়ার এর 2 এর পজিশন কত, 2 এর পজিশন কত, 2 এর পজিশন কত আমরা কিভাবে শুরু করব? কাউন্ট করে লাস্টের থেকে ফার্স্টের দিকে। 0, 6 এর পজিশন হচ্ছে 0, 8 এর পজিশন হচ্ছে 1, 2 এর 5 এর পজিশন হচ্ছে 2, আর 2 এর পজিশন কত? 3। তাহলে স্থানীয় মান কি, এর স্থানীয় মান কত? 2 এর স্থানীয় মান কত? 10 টু দি পাওয়ার 3 না 2, এটা 2 ইনটু না, শুধু 2 এর স্থানীয় মান হচ্ছে 10 টু দি পাওয়ার 3। তাহলে টোটাল সংখ্যাটা কি 2 ইনটু 10 টু দি পাওয়ার 3। 2 এর স্থানীয় মান ইনটু নিজস্ব মান হচ্ছে 2 ইনটু 10 টু দি পাওয়ার 3। বোঝা গেছে স্থানীয় মানের যে নিজস্ব মান কোনটা? জি স্যার। স্থানীয় মান হচ্ছে ওই সংখ্যাটা কোন পজিশনে অবস্থিত এটা দেখবে, এটা কাউন্ট করবা। প্লাস হচ্ছে ওই নাম্বার সিস্টেমে কোন বেস কত। যদি বেস 10 থাকে তাহলে 10 টু দি পাওয়ার 3, যদি বেস 8 থাকতো তাহলে 8 টু দি পাওয়ার 3, যদি বেস এখানে তোমার হেক্সার 16 থাকতো তাহলে 16 টু দি পাওয়ার 3। বোঝা গেছে স্থানীয় মানে আমরা কিভাবে বের করব? বুঝতে পারছো? তাহলে স্থানীয় মানটাকে বুঝছো? তাহলে এখন যদি আসি যে পজিশনাল নন পজিশনাল নাম্বার সিস্টেম কোনগুলা, নন পজিশনাল ক্যারেক্টারিস্টিক্স কি? নন পজিশনাল নাম্বার ক্যারেক্টারিস্টিক্স এর স্থানীয় মান আছে কিন্তু এর নিজস্ব মান আছে কিন্তু কোনো স্থানীয় মান নাই। বুঝতে পারছো? এর নিজস্ব মান আছে কিন্তু কোনো স্থানীয় মান নাই। তাহলে স্যার বলবো যে স্যার কেন নাই? তাহলে এই যে এখানে দেখো 1 এর জন্য কত, আমরা 1 এর জন্য দিছি আই, সাপোজ এটা রোমান বা সাপোজ এটা রোমানি, আমি এখানে এটা রোমান না কিন্তু এটা হায়ারোগ্লিফিক্স। রোমানের জন্য বুঝলে, রোমানের জন্য আমরা কি লিখি? প্রথমে কি একটা বড় হাতের আই, তারপর হচ্ছে বড় হাতের 2টা আই, বড় হাতের 3টা আই, তারপর হচ্ছে আই ভি, তারপর হচ্ছে ভি, এভাবে লিখি না? লিখি তো নাকি রোমান সংখ্যা? জি স্যার। রোমান সংখ্যা তো তুমি নিজস্ব মান বের করতে পারো, রোমান সংখ্যার স্থানীয় মান তুমি বের করতে পারবা?
কারণ এর তো না বেস স্যার। নাই। কারণ নিজস্ব স্যার। মান হচ্ছে ওই ভ্যালু যেটা ওইটাই নিজস্ব মান, কিন্তু স্থানীয় মান তুমি বের করতে হলে একটা বেস থাকা লাগবে। বেস কি আছে জি স্যার। না প্রমাণ স্যার। সংখ্যা বা হাইরোগ্লিফিক সংখ্যা পদ্ধতিতে? নাই। না স্যার, না স্যার। তাহলে আমরা তাহলে নন পজিশনের আমরা বৈশিষ্ট্য কি বলতে পারি? এর নিজস্ব মান আছে কিন্তু স্থানীয় মান নাই। আর এটা হচ্ছে বর্তমান যুগে ব্যবহার করা হয় না, প্র্যাকটিক্যালি ব্যবহার করা হয় না। ঠিক আছে? এরপর যদি আমরা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে যদি আসি, পজিশন সংখ্যা পদ্ধতির ফার্স্ট শর্ত হচ্ছে, পজিশন সংখ্যা ফার্স্ট শর্ত এর হচ্ছে নিজস্ব মান থাকতে হবে। তিনটা শর্ত আছে একটা পজিশন সংখ্যা পদ্ধতির। যদি আমরা যদি বলি যে একটা সংখ্যাকে কখন পজিশন সংখ্যা পদ্ধতি বলা যে বলবো আমরা, এর হচ্ছে তিনটা বৈশিষ্ট্য আছে। ফার্স্ট ওয়ান হচ্ছে এর নিজস্ব মান থাকবে, সেকেন্ড ওয়ান হচ্ছে এর স্থানীয় মান থাকবে, থার্ড ওয়ান হচ্ছে এর বেস থাকবে। বেস কি বোঝো? বেস নিজস্ব মান আর স্থানীয় মান তো বুঝতে পারছো নাকি? নিচে যে নিজস্ব মান, n আছে সেটা বেস। হ্যাঁ বেস হচ্ছে, হ্যাঁ নিচে যে সংখ্যাটা সেটাই বেস। আমরা যদি বইয়ের ভাষা যদি বলি বেস কি, কোন নাম্বার সিস্টেমে ব্যবহৃত মৌলিক চিহ্ন সময়ের মোট সংখ্যাকে বলি আমরা বেস অথবা ভিত্তি। কোন নাম্বার সিস্টেমের, সাপোজ ধরো বাইনারি নাম্বার সিস্টেমে ব্যবহৃত মৌলিক চিহ্ন সময়ের মোট সংখ্যাকে বলা হয় কি বেস অথবা ভিত্তি। বাইনারি নাম্বার সিস্টেমের মৌলিক চিহ্ন সমূহ কয়টা? মৌলিক চিহ্ন সমূহ হচ্ছে দুইটা। কারণ বাইনারি নাম্বার সিস্টেমের মৌলিক চিহ্ন দুইটা হচ্ছে 0 আর হচ্ছে 1। তাহলে এর বেস কত হবে? বেস কত হবে? মৌলিক চিহ্ন কয়টা? দুইটা। দুটা। তাহলে বেস কত হবে? 2। 2। বুঝতে পারছো? জি স্যার। তাহলে পজিশনাল, এই যে পজিশনাল নাম্বার সিস্টেমের বৈশিষ্ট্য বুঝতে পারছি। এই যে এখানে the digit itself, the position of the digit in the number, the base of the number system। এই যে আমি যে কথা বলছি এখানে আছে এটা। পজিশনাল জি নাম্বার স্যার। সিস্টেম হচ্ছে 4 প্রকার। পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে, যদি আমি যদি সিরিয়ালি বলি বা তোমরা লিখতে পারো, ডেসিমাল নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। ঠিক আছে? এখন আমি হচ্ছে যদি ফার্স্ট যদি আমি বলি যে ডেসিমাল নাম্বার সিস্টেমে যদি ক্যারেক্টারিস্টিক্স বলি, ডেসিমাল নাম্বার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এর আমার প্রথম দেখতে কি করতে হবে, আমাদের প্রথম থাকতে হবে কি এর ডিজিট বা অঙ্ক থাকতে হবে। একটা নাম্বার সিস্টেমের ডিজিট অথবা অঙ্ক থাকতে হবে। তাহলে ডেসিমাল নাম্বার সিস্টেম ডিজিট কয়টা? ডেসিমাল নাম্বার সিস্টেম ডিজিট অঙ্ক বা ডিজিট হচ্ছে 10টা। আর অঙ্কগুলো হচ্ছে 0 থেকে 9। বোঝা গেছে? বোঝা গেছে? জি আর স্যার। ডেসিমাল নাম্বার সিস্টেমে ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম সিঙ্গেল অঙ্ক হচ্ছে বা ডিজিট হচ্ছে 9। ঠিক আছে? যেহেতু এর এর মৌলিক অঙ্ক হচ্ছে 0 থেকে 9, তাহলে এর বেস কত? 10। ঠিক আছে? এখন এখন যদি আমি বাইনারি নাম্বার সিস্টেমে আসি, বাইনারি নাম্বার সিস্টেম কি ওয়ান কাইন্ড অফ পজিশনাল নাম্বার সিস্টেম নাকি? বাইনারি নাম্বার সিস্টেমে কয়টা অঙ্ক আছে? বাইনারি নাম্বার সিস্টেম হচ্ছে দুইটা অঙ্ক আছে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। তাহলে এর বেস কত হবে? যেহেতু দুইটা মৌলিক চিহ্ন বা অঙ্ক আছে, তাহলে এর বেস কত হবে? 2। স্যার। এরপরে যদি আমি আসি অক্টাল নাম্বার সিস্টেমে, অক্টাল নাম্বার সিস্টেমে আমাদের মৌলিক অঙ্ক কয়টা আছে? 0 থেকে 7। 7। 0 থেকে 7 যদি হয়, তাহলে এর বেস কত হবে? মৌলিক চিহ্ন বা অঙ্ক কয়টা আছে? 8। ঠিক আছে? তাহলে অক্টাল নাম্বার সিস্টেমে, অক্টাল নাম্বারস এর ম্যাক্সিমাম ভ্যালু অফ এ সিঙ্গেল ডিজিট ইজ কি? অক্টাল নাম্বার সিস্টেমে 8 না 7? 7। বুঝা গেছে? আর বাইনারি নাম্বার সিস্টেমে সর্বোচ্চ ম্যাক্সিমাম ভ্যালু সিঙ্গেল ডিজিট কোনটা? 1। এরপরে আমি যদি আসি হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। এই তোমরা বুঝতে পারতেছো? জি স্যার। সবাই বুঝতে পারতেছো? জি স্যার। এরপরে যদি আসি, যদি আমি হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম হচ্ছে বেস কত? আমরা সবাই জানি বেস কত, যেহেতু আমরা ইন্টারমিডিয়েট পড়ে আসছি। বেস কত? 16। 16 না? জি স্যার। তাহলে স্যার। এর অঙ্কগুলো কি কি? 0 থেকে 9 আর A থেকে F। F। A থেকে 0 থেকে 9 আর A থেকে F। F। ঠিক আছে? ঠিক আছে? তাহলে জি স্যার। এর ভ্যালু কত? ডেসিমাল A, ডেসিমাল A, যে A এর ভ্যালু, হেক্সাডেসিমাল A এর ভ্যালু ডেসিমাল কত, মানে কোন ভ্যালুর সমতুল্য? হেক্সাডেসিমাল A এর ভ্যালু ডেসিমাল। আমরা যে সংখ্যা সিস্টেম, আমরা বর্তমানে যে আমরা ডেইলি লাইফে যে নাম্বার সিস্টেম ব্যবহার করি, ওটা হচ্ছে
ডেসিমাল নাম্বার সিস্টেম। প্র্যাকটিক্যালি আমরা রিয়েল লাইফে যে নাম্বার সিস্টেম ব্যবহার করি ওটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম, মানে হচ্ছে দশমিক নাম্বার সিস্টেম, ঠিক আছে? আর কম্পিউটার অভ্যন্তরে বা যে কোনো সিস্টেমের অভ্যন্তরে নাম্বার সিস্টেম ব্যবহৃত হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম, আর একটা হচ্ছে অক্টাল, আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল, ঠিক আছে? এই তিনটা নাম্বার সিস্টেমের অভ্যন্তরে ব্যবহৃত হয়, যেটা আমরা রিয়েল লাইফে ব্যবহার করি না। এখন হেক্সাডেসিমাল এর ভ্যালু ডেসিমাল 10 এর সমতুল্য। কারণ হেক্সাডেসিমাল কত? 9 এর পরে 10 থাকার কথা, 9 এর পরে 10 থাকার কথা না? 9 এর পরে 10 থাকার কথা নাকি? কিন্তু আছে কত? a। তাহলে 9 এর পরে যেহেতু a, তাহলে হেক্সাডেসিমাল এর ভ্যালু হচ্ছে ডেসিমাল 10 এর সমতুল্য, ঠিক আছে? তাহলে কি আমরা কি তাহলে আমরা এখন কি শিখতে পারছি? হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেমের বৈশিষ্ট্য, অক্টাল নাম্বার সিস্টেমের বৈশিষ্ট্য, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের বৈশিষ্ট্য, আর হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেমের বৈশিষ্ট্য, ঠিক আছে? এখান থেকে কিন্তু এমসিকিউ, আমি কি যেহেতু ফার্স্ট কুইজ এমসিকিউ আকারে নিব, এমসিকিউ থাকবে। আমি ক্লাসে এখন যা বলতেছি সব থাকবে, এখান থেকে অ্যাটলিস্ট 2টা কোশ্চেন পাবা। আমি যে এখন 4টা বৈশিষ্ট্য বললাম, ঠিক আছে? এখন যদি আসি যে নাম্বার সিস্টেম কনভার্সন, মানে প্রথমে আমি যদি শিখাই যে দশমিক থেকে অক্টালে যাবা, দশমিক থেকে বাইনারিতে যাবা, দশমিক থেকে হেক্সাডেসিমালে যাবা। এখন শিখবো হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। বুঝতে পারছো? ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল যাওয়ার একই নিয়ম, সবকিছু একই নিয়ম, শুধুমাত্র বেসটা চেঞ্জ হবে, শুধুমাত্র বেসটা চেঞ্জ হবে। বুঝা গেছে? জি স্যার। সাপোজ ধরো এই যে ডেসিমাল নাম্বার সিস্টেম যদি এখানে একটা আছে, এই যে এক্সাম্পলটা যদি আমরা দেখি, এই যে এখানকার এক্সাম্পল যদি এরপরে যদি দাও, এরপরে স্লাইডে যাই। এই সাপোজ ধরো বাইনারি থেকে ডেসিমাল, না ডেসিমাল আগে দাঁড়াও, যে ডেসিমাল থেকে যদি আমরা এই যে বললাম কি অক্টাল অথবা বাইনারি অথবা হেক্সাডেসিমাল তে যদি যাই, তাহলে এই যে দেখো এখানে কত আছে? এটা ডেসিমাল ভ্যালু না? 952 এটা ডেসিমাল ভ্যালু আছে না? জি স্যার। কিভাবে এটা ডেসিমালে স্যার, আছে? 10 এর স্যার, বেস 10। বেস দেখে আমরা বুঝতে পেরেছি ডেসিমালে। এখন এই যে এটা কোথায় কিসে কনভার্ট করতে বলছে? আমরা এখানে কনভার্ট করতে বলছে হচ্ছে 8 এ, মানে হচ্ছে অক্টালে। অক্টা। তাহলে অক্টালে আমরা যে বেসে আমরা কনভার্ট করব, অক্টাল স্যার। যে বেসে আমরা কনভার্ট করব, ওইটাকে দিয়ে যে সংখ্যাটা দেয় ওইটাকে দিয়ে ভাগ। বুঝা গেছে? সাপোজ ধরো এই 952 কে আমরা কোথায় কনভার্ট করব? অষ্টমিক মানে 8 এ, অক্টালে কনভার্ট করব। তাহলে এই যে 952 কে আমরা 8 দ্বারা ভাগ দিব। কতক্ষণ পর্যন্ত ভাগটা চলবে? যতক্ষণ পর্যন্ত ভাগফলটা 0 না আসে। বুঝা গেছে? বুঝতে পারছো? জি স্যার। কতক্ষণ পর্যন্ত ভাগ দিব? জি স্যার। এই ভাগফলটা যতক্ষণ পর্যন্ত 0 আসে, যতক্ষণ 0 না আসে। তো এখন দেখো, এখন যদি 16 থাকতো, 952 10 বেজ আছে, কিন্তু এখানে আছে 16, তাহলে আমরা কি দ্বারা ভাগ দিতাম? 16 দ্বারা। কি দ্বারা ভাগ দিতাম? 16 দ্বারা ভাগ দিতাম, ঠিক আছে? আর যদি বলতো এখানে যদি 952, এরপর হচ্ছে এখানে হচ্ছে 952 বেস হচ্ছে 10, তারপর হচ্ছে এখানে হচ্ছে 2 আছে, এটার পরিবর্তে 2 আছে, তাহলে আমরা কত দ্বারা ভাগ দিতাম? বাই 2 দ্বারা স্যার। 2 দ্বারা। কারণ বেস যত আছে ওই বেসটাকে ওই সংখ্যাকে ভাগ করব, ঠিক আছে? চিন্তা করে ডিরেক্ট জি, দেখবা স্যার। যে কোন বেস থেকে কোন বেসে কনভার্ট করতে বলছে। যে বেসটাকে দিছে ওই বেসটার নাম্বারকে যে বেসে কনভার্ট করতে বলছে ওই বেসের যে বেস ভ্যালুটা আছে ওইটা দিয়ে ডিরেক্ট ভাগ, সোজা হিসাব, ঠিক আছে? তাহলে একটা শিখলে তোমরা তিনটা পারবা না? এই যে একটা জি, শিখতেছো স্যার। ডেসিমাল থেকে অক্টাল, এখন যদি বলি যে ডেসিমাল থেকে যদি বাইনারি, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল বলি, তাহলে তোমরা পারবা না? জি স্যার। জি স্যার। এখনো যদি ভাগে যদি আসি যে স্যার আমরা এই যে এটা কিভাবে নেব, অ্যানসারটা কিভাবে আসবে? প্রথমে 8 দ্বারা 952 কে আমরা ভাগ দিয়েছি, ভাগ দেওয়ার পরে হচ্ছে রেজাল্ট হচ্ছে 119, কিন্তু কোনো ভাগশেষ থাকে না,
ঠিক আছে? কিন্তু আবার আবার 119 কে আবার ভাগ দিবা, 119 কে আবার 8 দ্বারা ভাগ দিবা, এরপর যে 14 পর্যন্ত যায়, 14 দিয়ে 8 ইন্টু 14 কত? কথা বলে না। 8 ইন্টু 14 নাম তো পারো না? স্যার হ্যাঁ? 112 স্যার 112, 14 থেকে যদি 112 বিয়ে দেয়, এই যে তোমরা তো এখান থেকে ডিরেক্ট বলতে পারো যে 112, এই যে 7 আর এই যে 7 বাদ দিলে কত থাকে? 112। এই যে যেহেতু এমসিটি সিএস ডিপার্টমেন্ট বলতেছে ক্যালকুলেশন একটু ফাস্ট হতে হবে। এই যে এখান থেকে এখান থেকে বিয়োগ দিলে যেটা থাকে এটাই, এখান থেকে বিয়োগ দিলে যেটা থাকে এটা হচ্ছে 112। কারণ আমরা কি 112 থেকে যদি 119 থেকে 112 বিয়োগ দিই তাহলে কত থাকে? 7 থাকে না? জি স্যার এখান থেকে তো আমরা বুঝতে পারি। তাহলে 7 যদি থাকে তাহলে এই যে এন থেকে 119 থেকে 7 বিয়োগ দিলে কত থাকে? 112। তাহলে এখানে কত হবে? 8 14 কত? 112। 112 যদি হয় তাহলে রিমাইন্ডার কত আছে? 7 7 নাকি? জি তাহলে স্যার 7 এখানে বসলো। তারপরে আবার হচ্ছে 14 কে আবার 8 দ্বারা ভাগ। 8 একে 8, 8 দুগুণে 16। যেহেতু 2 দ্বারা জানা, তাহলে একবার যাওয়ার পরে 14 থেকে 8 মাইনাস করলে কত হয়? 6 6। তাহলে 6 এখানে লিখলা। তারপর 6 কে আবার হচ্ছে 8 দ্বারা ভাগ। কিন্তু 6 কি 8 দিয়ে ভাগ যায়? না স্যার যায় না। তাহলে আমরা এখানে যেহেতু যায় না, সেহেতু এখানে আমরা 0 লিখছি, 0, আর রিমাইন্ডার হচ্ছে 1। ঠিক আছে? একটু পর্যন্ত বুঝা গেছে? জি স্যার। তাহলে এখন এখন রেজাল্টটা আমরা কিভাবে দেখবো? নিচ থেকে রিমাইন্ডার যেটা থাকে, নিচ থেকে আমরা উপরের দিকে, উপরে ভ্যালুর দিকে যাব। দেখানো এখানে কি লিখছে? প্রথমে নিচে একবার সবচেয়ে লোয়েস্ট ভ্যালু কোনটা আছে রিমাইন্ডারের? লো লেভেলে আছে কোনটা? 1। তারপর হচ্ছে এর লো লেভেল থেকে একটু হাই লেভেলে আছে কত? 6। 6 তারপর আছে কত? 7। তারপর আছে কত? 0। দেখো এখান থেকে দেখো তো 1670 আছে কিনা? জি স্যার। আছে? জি স্যার। এখন একটা অঙ্ক দিই তোমাদেরকে। না, আমি 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 দেখাই। এখন যদি দাঁড়াও একটু। এখন যদি 2 3 কে 2 থেকে যদি বেজ যদি আমি 10 দিই, বেজ যদি 10 দিই, আমি এর নিব হচ্ছে আমি 2 বেসে। তাহলে কি করব? 10 বেস থেকে আমরা 2 বেসে নেব। কি করব আমি? 23 2 দ্বারা এই যে কি করব আমরা যেহেতু 10 বেসে আছে, 23 কে আমরা 2 দ্বারা ভাগ দিব নাকি? জি স্যার এভাবেই তো দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার জি স্যার 23 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কত? 12 দুগুণে 24। তাহলে 11 দুগুণে 22 নাকি? 11 দুগুণে 22। রিমাইন্ডার কত থাকবে? 1। রিমাইন্ডার 1 না? জি স্যার। একটু একটু সাউন্ড একটু মিউট করো তোমরা একটু। তারপর হচ্ছে আবার 11 কে যদি ভাগ দেই, 11 কে যদি ভাগ দিই তাহলে কত থাকবে? ভাগফলটাকে ভাগ দিব আমরা। তাহলে 5 দুগুণে 10 নাকি? রিমাইন্ডার কত থাকবে? ভাগশেষ কত থাকবে? 1 1 1। স্যার। তারপর আবার যদি আমি 5 কেটে দিই, 5 কে যদি ভাগ দিই, 2 দুগুণে 4, ভাগশেষ হচ্ছে 1। ঠিক আছে? তারপর হচ্ছে আবার 2 কে আবার 2 দ্বারা ভাগ দিব, ভাগফলটাকেই ভাগ দিব। তারপর হচ্ছে 2 একে 2, ভাগশেষ কত? ভাগশেষ কত? 0 0। 0 স্যার। তারপর হচ্ছে আবার এই যে ভাগফল কত আসছে? 1 ডিভাইড বাই 2। এক কে 2 দ্বারা ভাগ যায়? না স্যার। তাহলে এর কত? 0। আর হচ্ছে লাস্টে কত থাকবে? 1। 1 তাহলে আমরা এখন রেজাল্টটা কিভাবে লিখবো? আমরা কি বলছি যে 1 0 রিমাইন্ডার 1 হচ্ছে 1 1 রিমাইন্ডার থেকে লো ভ্যালু থেকে হায়ার ভ্যালুর দিকে যাব। রিমাইন্ডারে মানে লো লেভেল থেকে হায়ার লেভেলে যাব। তাহলে কি কি লিখবো আমরা? 1 0, তারপর হচ্ছে 1 1 1 1 1 1। আর বেস কত দিব আমরা? বেস হচ্ছে 2। বেস হচ্ছে না এখানে। বেস কত? 2। বুঝা গেছে?
জি স্যার। তোমরা বুঝতে পারছো? তাহলে জি স্যার। ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারবা না? জি স্যার। ইজি ইজি তো নাকি? Yes, sir. একটা শিখলেই আমরা সবগুলো শিখতে পাচ্ছি। জি ঠিক স্যার। আছে? জি স্যার। এখন আমি যদি একবার ফার্স্ট স্লাইডের দিকে যদি আবার আসি, এখন শিখবো হচ্ছে আমরা যে অক্টাল থেকে ডেসিমাল, বাইনারি থেকে ডেসিমাল, তারপর হচ্ছে হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। একই নিয়ম, দুইটার একই নিয়ম, জাস্ট হচ্ছে পজিশন মানে বেসটা, স্থানীয় মানটা চেঞ্জ হবে, শুধু বেস চেঞ্জ হবে। বেস কিভাবে বেস চেঞ্জ হয়? এখন দেখো এখানে কত আছে আমাদের স্থানে, এই যে আমাদেরকে কোনো সংখ্যার মান বের করতে হলে বাইনারি থেকে যদি আমরা ডেসিমেলে যেতে চাই, বাইনারি থেকে যদি আমরা অক্টাল থেকে যদি আমরা ডেসিমেলে যেতে চাই, হেক্সাডেসিমাল থেকে যদি আমরা ডেসিমেলে যেতে চাই, ফার্স্ট হচ্ছে আমরা কি করব? ফার্স্ট হচ্ছে আমরা করব হচ্ছে ওই অঙ্কে, ওই সংখ্যাতে ব্যবহৃত অঙ্কের হচ্ছে স্থানীয় মান আর হচ্ছে নিজস্ব মান দ্বারা গুণ দিয়ে সবগুলোকে গুণ দিয়ে যোগ করব। বুঝছো? জি স্যার। তাহলে এই যে এক্সাম্পল যদি আমি এখান থেকে দেই, এই যে এখান থেকে যদি আমি এক্সাম্পল দিই, এখানে সংখ্যা কয়টা এখানে দেখো তো? 0, এরপর হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তাহলে যে ফার্স্টের ভ্যালু কত? 1, 1 এর পজিশন কত? 4 এ আছে, 4 এ তো আছে নাকি? জি স্যার। বুঝতে পারছো যে পজিশন কিভাবে বের করে? জি স্যার। পজিশন কিভাবে বের করে? এই তোমাদের একটু যাদের গানটা শুনতেছে একটু ইয়ে করে রাখো, ঠিক আছে? একটু পরে ইয়ে করো, যেহেতু ম্যাথ ক্লাস। এই যে দেখো 0 থেকে, দেখো এই যে লাস্টের থেকে যে 1 এর পজিশন হচ্ছে 0, এই 0 এর পজিশন হচ্ছে 1, এই যে 1 এর পজিশন হচ্ছে 2, এই 0 এর পজিশন 3, এই 0 এর পজিশন হচ্ছে 4। মানে টোটাল যত সংখ্যা, নরমালি আমরা কি 1 2 3 থেকে আমরা গণনা করি না, কিন্তু এখানে একটা কমায় দিবা, মানে 0 থেকে আমরা গণনা শুরু করব। ঠিক আছে? তাহলে যদি আমরা লাস্টে, যে আমি প্রথম থেকে শুরু করব না লাস্টের থেকে শুরু করব গণনা, কোনটা থেকে শুরু করব গণনা? তোমাদের কোনটা থেকে সুবিধা হয়? লাস্ট থেকে শুরু স্যার করি নাকি? ডান পাশ থেকে শুরু করলে সুবিধা হয় স্যার। হ্যাঁ, ডান পাশ থেকে আমি সুবিধা করি। ডান পাশ থেকে যদি আমি করি তাহলে 1 এর পজিশন কত? 1 এর পজিশন কত? 0 স্যার। পজিশনে আছে। তাহলে এর বেস কত আছে? 2, 2। বেস 2 না? তাহলে স্থানীয় মান কত হবে? 2 টু দি পাওয়ার 0 ইনটু 1। এর হচ্ছে নিজস্ব মান, নিজস্ব মান ইনটু স্থানীয় মান। নিজস্ব মান কত? 1, এর স্থানীয় মান কত? 2 টু দি পাওয়ার 0। ঠিক আছে? আমরা 2 কেন লিখলাম? 2 এর জন্য লিখলাম কারণ এর বেস হচ্ছে 2। ঠিক আছে? বুঝতে পারছো? জি জি স্যার। তারপর যদি আমি জিরোর জন্য আসি, জিরোর জন্য যদি আসি, জিরোর এখন জিরোর পজিশন কত? এই যে 1 আর তারপর 1 হচ্ছে 0, 0 এই 1 যে স্যার। 1 0, এই যে 0 আর এরপর হচ্ছে 1। 1। তাহলে কত? জি জিরোর স্যার। পজিশন হচ্ছে 1, তাহলে স্থানীয় মান, এর স্থানীয় মান ইনটু হচ্ছে নিজস্ব মান। এর নিজস্ব মান কত? 0 ইনটু স্থানীয় মান, স্থানীয় মান কত? এর পজিশন, এর বেস ইনটু বেস টু দি পাওয়ার পজিশন। বেস কত হচ্ছে 2, এর পজিশন কত? 1 পজিশনে। তাহলে আমরা এখানে আছে কিনা 0 ইনটু 2 টু দি পাওয়ার 1 পজিশনে আছে? জি আমার স্যার। কাছারটা দেখতে পাচ্ছ? জি স্যার। জি জি স্যার। স্যার। তারপর হচ্ছে, তারপর যদি আমি এর পরবর্তী এর 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 সামনের দিকে যদি যাই 1, তাহলে 1 এর পজিশন কত আছে? 1 পজিশন আছে 2। তাহলে এই 1 এর ভ্যালু স্থানীয় মান হচ্ছে আর নিজস্ব মান 1 ইনটু 2 টু দি পাওয়ার 2 নাকি? তাহলে কত হয়? এভাবে 1 পর্যন্ত আসবা। ঠিক আছে? স্থানীয় মান নিজস্ব মান কি বুঝতে পারছো? স্থানীয় মান নিজস্ব মান যদি না বুঝতে পারো ক্যালকুলেশন করতে পারবে না। বুঝা গেছে? জি স্যার। জি স্যার, বুঝা গেছে। এবার ক্যালকুলেশন করে হচ্ছে টোটাল যে রেজাল্টটা আসবে ওটা হচ্ছে ডেসিমাল ভ্যালুতে। ঠিক আছে? জি স্যার। এখন আমি কি একটা করাই দিব? জি স্যার। এখন আমি যদি এটা সাপোজ ধরো আমি একটা ছোট থেকে, যেহেতু বোর্ড নাই কিছু না, আমি ছোট থেকে করাচ্ছি। ঠিক আছে? 2, এই যে 10, এই যে এই সংখ্যাটা 10, 10 কে আমরা নিব কোথায়? 10 কে নিব হচ্ছে আমি বাইনারিতে, সরি 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 সরি, হ্যাঁ ইয়ার বাইনারিকে নিব হচ্ছে আমি ডেসিমালে। 1 0। ডেসিমালে যদি নেই তাহলে হচ্ছে 2।
আচ্ছা আমি একটা পয়েন্ট দিয়ে করে দিই, হ্যাঁ পয়েন্ট দিয়ে করে দিই, ঠিক আছে পয়েন্ট দিয়ে করে দিই আমি, তাহলে একসাথে লাস্টের যে স্লাইডটা ওটা কভার হয়ে যাবে, কভার আপ হয়ে যাবে। এখন এই যে ফার্স্টের জন্য আমি যদি 10 এর জন্য আসি, এই যে 10 এর জন্য যদি আসি, প্রথমে আমরা 10 এর জন্য ক্যালকুলেশন করব। প্রথমে যদি আমি 0 এর জন্য আসি, ঠিক আছে 0 এর জন্য যদি আসি, তাহলে 0 এর হচ্ছে নিজস্ব মান ইনটু কত স্থানীয় মান, নাকি ইনটু জি হচ্ছে স্যার। স্থানীয় মান। 0 পজিশন কত 0, স্যার 0 জিরো আর বেস কত 2 2, তাহলে 0 হ্যাঁ 2 টু দি আমি পাওয়ার 0 স্যার। এই পাওয়ারটা বোঝানোর জন্য আমি ক্যাপটা ইউজ করতেছি, ঠিক আছে পাওয়ারটা বোঝানোর জন্য আমি ক্যাপ ইউজ করতেছি, বুঝতেছো বোঝা যাচ্ছে। জি স্যার। তারপর হচ্ছে প্লাস, জি, স্যার। নাকি তারপর জি হচ্ছে স্যার প্লাস, তারপর হচ্ছে কত, এরপরে এর ডানে সর্ববামে কত আছে 1, 1 এই যে সর্ববামে কত আছে 1, তাহলে 1 স্যার। 1 ইনটু এর হচ্ছে 2 টু দি স্থানীয় পাওয়ার মান, 1 তাহলে এর স্থানীয় মান কত হবে বেস, বেস তারপর হচ্ছে এর পজিশন কত 1 পজিশনে 0 1, তাহলে যদি আমার বেস কত হবে 2 টু দি পাওয়ার 1 টু দিতে পার 1। এরপর হচ্ছে এটা তো একটুকুর জন্য করছো, ঠিক আছে এটুকুর জন্য করছো না, জি স্যার দশমিকটা আমি পরে দেখাচ্ছি, দশমিক টেনটা আমি পরে দেখাচ্ছি। এটা কত করছে এখানে 0 ইনটু টু দি পাওয়ার 0 কত, টু দি পাওয়ার 0 অলওয়েজ টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত 1, এন্ড টু দি পাওয়ার 0 এর মান কত অলওয়েজ 1, আমরা পড়ে আসছি না ম্যাথে, জি স্যার মনে আছে তোমাদের। জি স্যার জি স্যার। তাহলে ক্যালকুলেশন যদি আমি করি, তাহলে 0 ইনটু 1 প্লাস টু দি পাওয়ার 1 এর ভ্যালু কত 1 ইনটু মানে টু দি পাওয়ার 1 কত মানে 2 একটা, মানে 2 একে 2 স্যার 2 2 না, স্যার। 2 একে 2 একে 2 নাকি, জি স্যার জি স্যার। তাহলে 0 ইনটু 0, তাহলে রেজাল্ট 0 প্লাস কত 2 0 প্লাস 2, রেজাল্ট স্যার। হবে 2। এরপরে আসে হচ্ছে আমি দশমিকের জন্য, এই দশমিকটার জন্য যদি আসি, দশমিকটার জন্য যদি আসি আমি, দশমিকটা আমি হচ্ছে আমরা 0 থেকে শুরু করছি না, 0 থেকে আমরা কি দিই লেফট থেকে রাইটে, সরি রাইট থেকে লেফটের দিকে গেছি নাকি। জি স্যার এখন আমি জি স্যার। এই দশমিক পরে যাব হচ্ছে লেফট থেকে রাইটের দিকে, কিন্তু আমরা এখানে আগে কি করছি 0 থেকে কাউন্ট করছি না, কিন্তু এখানে কাউন্ট করবো হচ্ছে 1 থেকে, বুঝা গেছে, জি স্যার বুঝতে পারতেছো। জি স্যার তাহলে এই যে এটার জন্য যদি আমি এটার জন্য যদি আমি যদি পয়েন্ট টেনের যদি যদি আমি করি, তাহলে কি আসবে, পয়েন্ট তো আছে, পয়েন্ট দিলাম না আগে, পয়েন্ট আগে যেহেতু আমি পয়েন্ট আগে দিচ্ছি না, সব সবার সব সবার আগে পয়েন্টটা দিয়ে দিবা, ঠিক আছে তা আমি লিখে দিই, পয়েন্ট দিলাম, পয়েন্ট দেওয়ার পরে হচ্ছে 1, এরপরে হচ্ছে পজিশন কত, পজিশন হচ্ছে কত 1, 1 এর পজিশন কত 1 না, আমরা কি করছি জি যে জি স্যার। জি স্যার 0 1 হ্যাঁ 0 0 না 0 1 না, এই যে দেখো দশমিকের আগে হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য আমরা একভাবে করছি 0 থেকে শুরু করছি পজিশন, কিন্তু দশমিকের পরে হচ্ছে পজিশন আমরা 1 থেকে শুরু করব, ঠিক আছে স্যার দশমিকের আগে পজিশন হচ্ছে আগে, দশমিকের আগে মানে পূর্ণ সংখ্যা যেটা আছে পূর্ণ সংখ্যা, এর পজিশন আমরা 0 থেকে লাস্ট থেকে 0 থেকে শুরু করব, কিন্তু দশমিকের পরে পজিশনটা আমরা 1 থেকে শুরু করব, ঠিক আছে জি স্যার বুঝছো। জি স্যার। তাহলে জি স্যার। 2, আর হচ্ছে যেহেতু দশমিকের পর হচ্ছে আমরা ইনভার্স দিব, ইনভার্স মানে 2 ইনভার্স 1, এই যে উপরে আমি পাওয়ারটা দিয়ে বোঝাচ্ছি, একটু সময় সাপেক্ষ যে এইভাবে, এই জন্য 1, ঠিক আছে এইভাবে বোঝা গেছে। জি স্যার জি তারপর স্যার। হচ্ছে প্লাস, তারপরে কি, প্লাস স্যার তারপর হচ্ছে 0 ইনটু প্লাস, তারপর 2 হচ্ছে ইনভার্স 2 0 স্যার তারপর হচ্ছে 0 ইনটু, তারপর হচ্ছে 2, এর পজিশন কত, এর পজিশন কত 1 2 স্যার। 2, তাহলে 2 ইনভার্স কত হবে 2, 2 স্যার নাম্বার 2 হবে স্যার। ইনভার্স 2, ঠিক আছে জি স্যার
তাহলে এখন যদি আসো, এখন যদি আমি যদি আসি, তাহলে 0.5 1 ইন্টু 2 ইনভার্স কত? 1 ডিভাইডেড বাই 2 না? জি স্যার 2 ইনভার্সের 0.5 ভ্যালু কত? 1 ডিভাইডেড বাই 2 0.5। 0.5 স্যার 1 ইন্টু 0.5 কত হয়? 1 ইন্টু 0.5 কত? 0.5। 0.5 হবে স্যার 0.5 বুঝতে পারতেছো? এরপর স্যার। হচ্ছে প্লাস, আর এটা তো জিরো যেহেতু আছে, তাহলে আর আমার ক্যালকুলেশন করার দরকার নেই, জিরো। তাহলে রেজাল্ট টোটাল কত আসবে? 0.5। তাহলে টোটাল হোল রেজাল্টটা কত? 2.5। 2.5 2.5 বোঝা গেছে? জি স্যার এখানে রেজাল্ট আমরা কত জি, দিব? জি স্যার 2.5 2.5। বুঝতে পারছো? জি স্যার স্যার কারো কি কোনো প্রবলেম হবে আর? না স্যার জি না স্যার না এখন স্যার এখন যদি আমি সাপোজ ধরো অক্টালের যদি দেখি তোমাদের মাইন্ড কেমন আছে, এটা কি অক্টাল নাম্বার? জি স্যার হ্যাঁ, জি স্যার কে বলছে? কতজন এটা অক্টাল নাম্বার বলতেছো? জি স্যার এটা অক্টাল নাম্বার বেস 8 আছে স্যার অক্টাল কতজন বলতেছে এটা অক্টাল নাম্বার? স্যার 8 তো অক্টালে পড়ে না স্যার 0 থেকে ও 7 না স্যার না ওটা অক্টাল না স্যার 8 আছে স্যার 0 থেকে 7 এর মধ্যে স্যার। হ্যাঁ, খেয়াল রাখবে এমসিকিউ, ঠিক আছে? এই জন্য বলছি দেখি তোমাদের ব্রেনটা কেমন আছে, ঠিক আছে? জি স্যার কারণ 8 এর ভ্যালু তা 8 অক্টালে কি 8 আছে? মৌলিক অঙ্ক কি 8 আছে 0 থেকে 7 পর্যন্ত না? জি স্যার বুঝা গেছে? জি স্যার তাহলে অক্টাল থেকে আমরা জাস্ট আমি প্রথম 6 এর জন্য আমি দেখাই দিচ্ছি, শুধু প্রথম 6 এর জন্য আমি দেখাই দিচ্ছি, বাকিটা এভাবে করে নেবা, ঠিক আছে? যদি প্রথম 6 এর জন্য আমরা যদি লিখি 6 নিজস্ব মান, এরপর হচ্ছে কত ইনটু স্থানীয় মান, তাহলে 6 এর পজিশন কত? 0 0 না? 0 তো নাকি? 8 টু দি পাওয়ার 0 0। বুঝা গেছে? জি স্যার তারপর হচ্ছে আমি করাই দিই, পুরোটাই করাই দিই। তারপর হচ্ছে 5, আমি আগে লিখে নিই। তারপর যদি 5 এর জন্য যদি আমি আসি 5, তারপর হচ্ছে ইনটু 5 ইনটু 5 এর পজিশন এর নিজস্ব মান ইনটু স্থানীয় মান। 5 এর স্থানীয় মান কত? এর বেস কত আছে আগে বেসটা লিখবো, এর 5 এর বেস পজিশন কত? 1। 1 স্যার তাহলে 5 এর পজিশন কত? 1, তাহলে 8 টু দি পাওয়ার 1, ঠিক আছে? তারপর যদি আমি 7 এর জন্য যদি আসি 7, এরপর হচ্ছে ইনটু এর বেস কত আছে? বেস হচ্ছে 8 দেখলাম, তারপর হচ্ছে টু দি পাওয়ার 7 এর পজিশন কত? 0 1 2, তাহলে তাহলে কত টু দি পাওয়ার কত দেখবো? 2, 2 স্যার ঠিক আছে? তাহলে তাহলে এখানে কত দেখলাম? কত লিখলাম? 6। 8 টু দি পাওয়ার 0 এর মান কত? 8 টু 1 দি পাওয়ার 0 মান কত? 1। 6 একে 6, 6 ঠিক আছে? 6। তারপর হচ্ছে প্লাস 40 5 40, জি স্যার তারপরে কত? 64 আর 7 7 56, ঠিক আছে? স্যার মোট 494 স্যার কত? মোট স্যার 494 মানে 494 ডেসিমাল রেজাল্ট হবে স্যার মানে সবগুলো যোগ 494? করলে স্যার জি স্যার 494 হয়? কিভাবে জি, স্যার। 494 হয়? স্যার 8 টু দি পাওয়ার 2 আছে স্যার 8 64 গুণন 7 ও ও ও ও ও ও ও, ও, আমি তো এখন 1 দিয়ে দিছি। 8 64 নাকি? জি স্যার 64 ইনটু গুণন 7 7, তাহলে 448। তাহলে টোটাল কত হয়? 448 যোগ 494 স্যার 494 স্যার 448 494। কততে আছে? ডেসিমালে নাকি? জি স্যার তাহলে আমি দিয়ে দিব ডেসিমাল। বুঝতে পারছো? জি স্যার এই তোমরা বুঝতে পারছো? জি স্যার জি স্যার তাহলে আর কোনো প্রবলেম হবে? না, স্যার। প্রবলেম কি হওয়ার না, স্যার। কথা? আশা করি প্রবলেম হবে না। তারপরও যদি প্রবলেম ফেস করো অবশ্যই আমাকে ফোন দিবা, নক দিবা, ঠিক আছে? স্যার তারপরে যদি আমি নেক্সট স্লাইডে যদি যাই, বিট কি? বিট হচ্ছে বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ। বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত হচ্ছে বিট। তাহলে বিটে আমরা কয়টা সংখ্যা ইউজ করি? বিট হচ্ছে আমরা দুইটা সংখ্যা ইউজ করি, 0 আর 1। যেহেতু বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত হচ্ছে বিট, তাহলে বিট কি 0 আর 1 এর সমানে বিট গঠিত, ঠিক আছে?
8 বিটে হচ্ছে 1 বাইট, 8 বিটে 1 বাইট। এরপর হচ্ছে 16 বিটে কত, 16 বিটে কত বাইট, 2 বাইট 16 বিটে কত বাইট, 2 বাইট স্যার। 2 বাইট স্যার। 2 বাইট খেয়াল রাখবা, ঠিক আছে? তোমাদের কিন্তু এমসিকিউ কিন্তু ইন্টারে পড়ে আসছিল, মনে আছে? অনেকদিন আগে পড়ছি তো ভুলে গেছি। জি স্যার। ভুলে গেছো না, সমস্যা নাই, আবার পড়ে নিও। এখনো যে 2 থেকে 10 বেস কিভাবে নেয় দেখাইছি না? এই যে দেখো 2 থেকে 10 বেস কিভাবে নেয় দেখাইছি না এখানে? জি স্যার। তারপরে জি, স্যার। হচ্ছে অক্টাল থেকে আমরা 10 বেসে কিভাবে নেব দেখাইছি এখানে। আমি অক্টাল থেকে একটু জি, স্যার। এক্সাম্পল করলাম, অক্টাল থেকে আমি দশমিকে নিব, ডেসিমাল দেখাই নাই। এই যে 494 মাত্র দেখালাম যেটা। তারপর হচ্ছে হেক্সাডেসিমাল থেকে যদি আমি ডেসিমালে যাই তাহলে কিভাবে করব? সেম ওয়েতে না, জি সেম স্যার। ওয়েতে না, সেম ওয়েতে তো নাকি? এখন জি, এখানে স্যার। যদি এখানে একটা কনফিউশন থাকতে পারে যে এ এর ভ্যালু আমি কত দেব, এ এর ভ্যালু হচ্ছে ডেসিমাল সমতুল্য যে ভ্যালু হবে ওইটাই। তাহলে আমি এ এর ভ্যালু, আমি যে প্রথম দিকে বলছি না যে এ এর ভ্যালু ডেসিমাল কতের সমতুল্য, এ এর ভ্যালু ডেসিমাল 10 এর 10 সমতুল্য, তাহলে এর পরিবর্তে আমরা কত দিব? 10। তাহলে যদি এখানে যদি বি থাকতো তাহলে আমরা কত দিতাম? 11। 11 আর বেস তো কিভাবে, বেস আর পজিশনটা কিভাবে আসবে এটা তো তোমরা জানো নাকি, জানো না? জি স্যার। তাহলে কি কোনো প্রবলেম আছে হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে আসতে? প্রবলেম হবে তোমাদের? না স্যার। আশা করি ইনশাল্লাহ প্রবলেম হওয়ার কথা না। তারপরেও যদি প্রবলেম হয় অবশ্যই আমাকে বলবা, নক দিবা, ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে এটা দেখাই নাই অক্টাল থেকে কিভাবে ডেসিমাল, এটা অলরেডি দেখানো হয়ে গেছে। এই যে ডেসিমাল থেকে অক্টাল দেখাইছি, ডেসিমাল থেকে অক্টাল দেখাই নাই। এই যে ভাগ রিমাইন্ডার থাকবে, জি স্যার, দেখাই এটা তো দেখানো স্যার। হয়েছে স্যার। হ্যাঁ, বাইনারি থেকে এই দেখানো যে হয়েছে। ডেসিমাল থেকে বাইনারি দেখাই নাই, ডেসিমাল থেকে বাইনারি দেখাইছি। তাহলে স্যার। হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আসতে এই যে ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে আসতে পারবা না? জি স্যার। তাহলে এই তো গেল। এরপর হচ্ছে সাপোজ ধরো 6 বেস থেকে 4 বেসে আমরা যাব, 6 বেস থেকে 4 বেসে যদি, ওটা তো একটা সিস্টেম, ওটা হচ্ছে এক ধরনের সিস্টেম। এখন আছে যে এক বেস থেকে আমরা অন্য বেসে যাব। আমরা তো নাম্বার সিস্টেম মূলত কিরকম, নাম্বার সিস্টেম হচ্ছে 4 ধরনের, একটা হচ্ছে 2 বেস, আরেকটা হচ্ছে 8 বেস, আরেকটা হচ্ছে 10 বেস, আরেকটা হচ্ছে 16 বেস। এখন এই বেস ছাড়াও যদি আমরা অন্য কোনো বেসে যেতে চাই, ধরো 6 থেকে 4 এ যাব, তাহলে আমরা কিভাবে করব? এটা একটু ডিফারেন্ট না? ডিফারেন্ট তো জি নাকি? স্যার। 6 থেকে 4 বেসে যেতে হলে প্রথম যে সংখ্যাটা দেয়া আছে ওই সংখ্যাটার হচ্ছে আমরাকে একে নিব হচ্ছে ডেসিমালে, আমরা একে নিব হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের কি করতে হবে, একে আমরা ডেসিমালে কনভার্ট করব। ডেসিমাল আমরা কিভাবে কনভার্ট করি? যে কোনো একটা নাম্বার দেওয়া সেকে আমরা ডেসিমালে কিভাবে কনভার্ট করি ভুলে গেছো? এতক্ষণ যে পড়াইলাম, এই যে দেখো 6 পজিশনে আছে, 6 পজিশনে আমরা ডেসিমালে নিব। তাহলে 5 প্রথম পজিশনে, প্রথম যদি আমি লাস্ট এই যে সবচেয়ে রাইট ভ্যালু যদি আমরা কি করি একবারে, এই যে এখানে 545, এখানে লাস্টের ভ্যালু থেকে আমরা হিসাব করি, তাহলে 5 ইনটু এর বেস কত আছে 6 নাকি? ঠিক। জি 6 স্যার। এর পজিশন কত আছে? এই যে 5 এর পজিশন Zero, কত sir. আছে? 0। Zero, তাহলে sir. 5 ইনটু 6 টু দি পাওয়ার 0, তারপর হচ্ছে Zero. 4 বসাইলে এর স্থানীয় মান কিভাবে আসবে? এর বেস কত আছে 6, আর হচ্ছে 4 এর পজিশন কত আছে? Sir, one, sir. 1। 4 ইনটু 6 টু দি পাওয়ার 1, ঠিক আছে? তারপর হচ্ছে 5 এর দেখো 5 লিখলে নিজস্ব মান, এর স্থানীয় মান কত? এর বেস কত আছে 6, তাহলে 5 এর তাহলে পজিশন কত? 5 পজিশন কত? 0 1 2, তাহলে 5 ইনটু 6 টু দি পাওয়ার 2 ক্যালকুলেশন করে যে ভ্যালুটা আসবে ওইটা হচ্ছে 209। সাপোজ ধর হচ্ছে 209। এখন 209 আমরা যে বেসে যেতে চাবো, সেকেন্ড স্টেপ হচ্ছে যে বেসে আমরা যেতে চাই ওই বেসটাকে দিয়ে যে ডেসিমাল নাম্বারটা আসছে ওটাকে আমরা ভাগ করব, ঠিক আছে? বুঝতে পারছো? 209 কে আমরা 4 দ্বারা ভাগ করব কতক্ষণ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত ভাগ করব যতক্ষণ না 0 আসে, ঠিক আছে? এই যে দেখো, ঠিক আছে? এই যে স্টেপ 2 বুঝা গেছে? বুঝতে পারছো? জি স্যার। কথা বলো, তোমরা কথা বলো, যেহেতু 12 জন স্টুডেন্টস কথা বলে সমস্যা নেই, কথা বলো।
প্রবলেম আছে? না স্যার। তারপরে যদি আমি এই যে এগুলা এগুলা একই সিস্টেম, এগুলো দেখার দরকার নেই। তারপরে যদি আমি অক্টাল থেকে বাইনারি অথবা বাইনারি থেকে অক্টালে যদি যেতে চাই, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল যদি আমরা যেতে চাই, তাহলে আমরা কিভাবে যাব? তোমাদের কি চারটা মনে আছে? এই যে 00 অক্টাল, অক্টাল হচ্ছে কত বিটের কোড? অক্টাল হচ্ছে 3 বিটের কোড, আর হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড না? জি স্যার। জানি না। অক্টাল এই যে এই তোমরা এমসিকিউ পড়ে আসো না, অক্টাল অক্টাল কত বিটের কোড? অক্টাল হচ্ছে 3 বিটের কোড, আর হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড। বিট কি? তো বিট তো বুঝতে পারছো নাকি? জি স্যার। বিট এই মাঝে মধ্যে মুরগিটির আওয়াজের ডাকটা শুনতে পাবা, ঠিক আছে? জি স্যার, সমস্যা নেই। স্যার মোরগ ডাকলো স্যার। হ্যাঁ, মোরগ ডাকছে। আর এই যে দেখো বিট হচ্ছে কি, সাপোজ ধরো এখানে এখানে বিট কত, বিট কত বলো তো? সাপোজ আমি বোঝানোর জন্য বলতেছি 562, বিট কত? 2 হচ্ছে একটা বিট, ঠিক আছে? আমি এটা বোঝানোর জন্য বলছি, কিন্তু জেনুইনলি বিট কত, যে বিট কনভার্ট হচ্ছে এইভাবে বিট কনভার্ট করে, 562 এইভাবে বিট কনভার্ট করে। সাপোজ ধরো এখানে হচ্ছে 2 একটা বিট, 6 একটা বিট, 5 একটা বিট, আলাদা আলাদা করে, ঠিক আছে? তাহলে অক্টাল যেহেতু 3 বিটের কোড, তাহলে কয়টা সংখ্যা হবে? 3টা সংখ্যা হবে। 3টাই তো নাকি? জি স্যার। অক্টাল 3 বিটের কোড। অক্টাল 7 এর পরে ভ্যালু হচ্ছে আসে কত? 7 এর পরে ভ্যালু কত আসে? অক্টাল 7 এর পরে ভ্যালু কত আছে? 7 এর পরে ভ্যালু আসে 10। 77 এর ভ্যালু, এটা তো ঢাকা বোর্ড আসছিল, 77 এর পরে ভ্যালু কত আসে? 100। মনে আছে তোমাদের? এমসিকিউ পড়ো নাই? আমাদের সময় তো আইসিটি ছিল না, তোমরা সিসিটি স্টুডেন্ট, সরি এমসিটি সিএস ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তোমরা তো এটা মনে রাখার দরকার ছিল। সমস্যা নেই, তারপর এখানে দেখা দিচ্ছি। এখন আসি, এটার জন্য একটা টেবিল আছে। তার জন্য আমি যদি টেবিল যদি করি, টেবিলটা কি তোমাদের মনে আছে? টেবিলটা কি মনে আছে? 0 1 2 3 4 5 6 7 8। এটা কি সাইজটা কি বেশি বড় হয়ে যাচ্ছে? স্যার ওই যে মাহবুবুর রহমান বইয়ের 61 নাম্বার পেজে ছিল এটা। কোনটা? মাহবুবুর রহমান স্যারের বইয়ের 61 নাম্বার পেজে মেবি টেবিলটা ছিল, এখন পুরো মনে পড়তেছে না। মাহবুব নাম্বার কি জানি, মাহবুবুর রহমান, এই যে সিস্টেম পাবলিকেশনে, সিস্টেম পাবলিকেশনে মেবি স্যার ওই যে মাইলস্টোনে যেটা পড়াইছে। হ্যাঁ হ্যাঁ, মুজিবর হচ্ছে 105 নাম্বার পেজ, মুজিবর। এখন যদি আসে, যদি এখানে কত আছে, এখানে যদি আমি যদি বলি যে অক্টাল, অক্টাল আর হচ্ছে অক্টাল থেকে বাইনারি, অক্টাল কত? 0 থেকে 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 5, সরি 5, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 7। তাহলে আমরা প্রথমে এই যে প্রথম মনে রাখার একটা ইজিয়েস্ট হয় বলি, যেহেতু 8টা আছে, যেহেতু অক্টাল 3 বিটের কোড, প্রথমে থাকবে 4টা 0, এরপর হচ্ছে কলাম হয় 4টা 0 4টা 1, বুঝা গেছে? 4টা 0, তারপর হচ্ছে 4টা 1। এটা ওয়ার্ড ফাইলে করতেছি তো এই জন্য টাইম একটু বেশি লাগে। তোমরা যদি হাতে কলমে করো খুব তাড়াতাড়ি করতে পারবে। এরপর হচ্ছে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 0 2টা 1। এই টেবিলে যদি মনে রাখো, তাহলে তোমরা 2টা সিস্টেম পারবা ইজিলি। এটা কোনো ক্যালকুলেশন ছাড়াই, কোনো মনে রাখা ছাড়াই তোমরা দুইটা স্টেপ পারবা। তারপর হচ্ছে 0 1 0 1 0 1 করে দেবে। বুঝতেছো কিভাবে আমি লিখতেছি? আমি কিন্তু টেবিলটা আগে ক্রিয়েট করে রাখতে পারতাম, কিন্তু আমি এই জন্য রেখেছি যাতে তোমরা বুঝতে পারো। তারপর হচ্ছে 0 1। ক্লাস কটা পর্যন্ত তোমাদের? স্যার একটা স্যার। এটা পর্যন্ত মনে হয়। একটা, জি স্যার। অনেক টাইম আছে, সমস্যা নেই। তারপর হচ্ছে 0 হচ্ছে 1, বুঝে গেছে? 4টা 0, এই যে কলাম ওয়াইজ দিবা 4টা 0
4টা 1, 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, 0 1 0 1 0 1, এইভাবে। ঠিক আছে, বুঝা গেছে? জি স্যার। এখন যদি এটা টেবিলটাকে যদি আমি একটু ছোট জি করি, স্যার। টেবিলটাকে আমি ছোট করি নি, হ্যাঁ। জি স্যার। এখন যদি আমি যদি বলি যে অক্টাল, অক্টাল কত 5 6.65, যত বড় সংখ্যাই দিক তোমার সমস্যা, তোমার মাথা ব্যথা, কারণ তোমার কাছে ভ্যালু, তুমি ভ্যালু সম্পর্কে তুমি এর 4টা জানো। এর থেকে তারপর আমরা কনভার্ট করব কোথায়? কনভার্ট করব হচ্ছে বাইনারিতে। বাইনারিতে আমি কনভার্ট করব। বাইনারিতে কনভার্ট করব। এখন দেখো 5 এর ভ্যালু কত, এখানে দেখো তো অক্টাল 5 এর ভ্যালু কত? অক্টাল 5 এর ভ্যালু কত? 101। তাহলে লিখলাম 101। বুঝতেছো টেবিলটা কিভাবে বানাইছে? তোমাদের হচ্ছে টেবিলটা মনে রাখতে হবে, বুঝতেছো? জি স্যার। টেবিলটা আমি কিভাবে লিখছি এটা এটা জি স্যার, এটা বুঝতে বুঝতে পারছো? 5 এর ভ্যালু কত? 5 এর ভ্যালু কত? 101। তারপরে 6 এর ভ্যালু কত আসে? এখান থেকে দেখো 6 এর ভ্যালু কত? 110। 0। তারপর হচ্ছে পয়েন্ট, তারপর আবার 110। 6 এর ভ্যালু কত হচ্ছে? 110। তারপর হচ্ছে 5 এর ভ্যালু কত? 101। 101। তারপর হচ্ছে 3 এর ভ্যালু কত? 011। তারপর হচ্ছে 4 এর ভ্যালু কত? 100। 11110। ব্র্যাকেট ক্লোজ করে দিবা। ক্লোজ করে দেওয়ার পর হচ্ছে পেজ কত? পেজ হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অক্টাল থেকে কিভাবে আমরা বাইনারিতে যাব, ইজিয়েস্ট হয়। এখন যদি আমি আরো কয়েকটা সংখ্যা দিয়ে দিই, সাপোজ এখানে 0 দিয়ে দিলাম, এখানে আরেকটা 0 দিয়ে দিলাম। ঠিক আছে, এখানকার বাইনারি থেকে আমাকে যেতে বলছে হচ্ছে অক্টালে। বাইনারিতে আমি যাব হচ্ছে কোথায়? অক্টালে। একটা দিয়ে কিন্তু আমরা দুটো শিখতে পারতেছি, বুঝতেছো? বাইনারিতে যে আমি অক্টালে যাই, তাহলে এই যে এখানে 2 হবে না, এখানে 8 হবে। বাইনারিতে যে আমি অক্টালে যাই, তাহলে অক্টাল কত বিটের কোড? অক্টাল কত বিটের কোড? 3 বিটের স্যার। 3 বিটের কোড। 3 বিটের। তাহলে আমরা যে দশমিক থেকে আমরা কি করি? দশমিক থেকে শোনো, দশমিক থেকে আমরা কি করি? যে দশমিক থেকে আমরা করে সামনের দিকে যাই না? জি স্যার। দশমিক থেকে তো সামনের দিকে যায়, আর দশমিক পর হচ্ছে যে লেফট থেকে রাইটের দিকে যায়। তাহলে দশমিক থেকে যদি 3 বিটের কোড, তাহলে 011 3 বিট আলাদা করে নিলা। ঠিক আছে, বুঝতে পারতেছো? জি স্যার। বুঝতে পারতেছো? 3 বিট আলাদা করে নিলা। তারপরে আবার আবার আরো 3টে বিট, 010, এখানে হচ্ছে 3 বিট নাকি? এখানে 3 বিট পিছর। বিটটার জন্য আমি স্পেস দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে 1 যেহেতু অক্টাল হচ্ছে 3 বিটের কোড, কিন্তু এখানে আছে কত বিট? 1 বিট। 1 বিট আছে না? 1 বিট তো আছে নাকি? জি স্যার। তাহলে সামনে 2টা 0 দিয়ে দিবা, তাহলে 3 বিটের কোড হয়েছে অক্টাল। জি স্যার। হয়েছে। তারপর হচ্ছে দশমিকের পরে যদি আমি আসি 11। স্যার এটা একটু আরেকবার স্যার। এই যে দেখো দশমিক আগেরটা স্যার। প্রথম থেকে আবার বুঝাবো? স্যার এই যে দশমিক আগেরটুকু। জি স্যার। অক্টাল আমরা কত বিটের কোড? অক্টাল 3 বিটের কোড। অক্টাল তো 3 বিটের কোড, তাহলে 3 বিট করে নিতে হবে 011। এর চেয়ে একটা হচ্ছে 3, আমি 3 বিট করে নিলাম। ঠিক আছে, 3 বিট নিলাম, বুঝতেছো? তারপর হচ্ছে 010 3 বিট করে নিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে 1। কিন্তু অক্টাল তো আমরা 3 বিটের কোড আমরা জানি, কিন্তু এখানে আছে কত? 1 বিট। 1 বিট আছে না? 1 বিট তো আছে নাকি? তাহলে সামনে 2টা 0 দিয়ে দিলে তাহলে কি সংখ্যার মানে, এই যে 1 এর আগে যদি 00 দেই, তাহলে সংখ্যার মানে কোনো চেঞ্জ আছে? না স্যার। একই না? 1 মানে তো এখানে 001 আর 1 একই কথা না? জি স্যার। একই তো কথা নাকি? বুঝতে পারছো? তারপর যদি আমি দশমিকের পরে যদি আসি, 3 ঘরে করে নিব, 1 2 3, আমি স্পেস দিলাম। তারপর হচ্ছে আবার 101 স্পেস দিলাম। তারপর হচ্ছে 011 আবার স্পেস দিলাম। তারপর হচ্ছে 010 স্পেস দিলাম। ঠিক আছে, লাস্টে দেখো লাস্টে কত বিট আছে? 1 বিট। কিন্তু আমাকে লিখতে হবে কয় বিট? 2 বিট। 3 বিট, আরো 2 বিট লিখতে হবে না? দশমিকের পরে 0 কোনো ভ্যালু আছে? দশমিকের পরে কিন্তু পূর্ণ সংখ্যার পরে 0 ভ্যালু আছে।
10 থেকে 100 হয়ে যায়। পূর্ণ সংখ্যার পরে যদি তুমি শূন্য একটা দাও, শূন্যর অনেক দাম আছে কিন্তু দশমিকের পর দাম নাই। বুঝতে পারতেছো? জি স্যার। তাহলে এখন দেখো, এই যে 001 এর জন্য প্রথম যদি আমি লিখি, প্রথম থেকে যদি এখান থেকে যদি আসি, এই যে এখান থেকে যদি আসি, বা এখানে 001 এর ভ্যালু কত? এখানে 1, 001 এর ভ্যালু কত? 1। এই যে এই 001, এই যে 001, এই 001 এর কথা আমি বলতেছি। এই জি স্যার। 001 এর ভ্যালু কত? 1। তারপর এই যে আমি এখন এখানে 1 লিখলাম। 1 তারপরে 010 এর ভ্যালু কত? 2 010 এর ভ্যালু কত? 2। তাহলে আমি 2 লিখলাম। এই তোমরা বুঝতে পারতেছো? জি স্যার, বুঝতে পারতেছো? তারপর হচ্ছে জি স্যার 110 এর ভ্যালু কত? 6। 6 তাহলে আমি 6 বসালাম। তারপর হচ্ছে আসলো দশমিক। তারপর আবার 110 এর ভ্যালু কত? 6। 6 বসালাম না? তারপরে 101 এর ভ্যালু কত? 5। এই যে এখান থেকে আমি কিন্তু এখান থেকে দেখতেছি 5। তারপরে দেখো 3 এর ভ্যালু কত? 011 না? 3 এর ভ্যালু 011, 3 এর ভ্যালু 011। তারপর 010 এর ভ্যালু কত? 010 এর ভ্যালু এই যে এখান থেকে দেখতেছি আমরা 010 এর ভ্যালু কত? 2। এই যে এখান থেকে দেখতে পাচ্ছ 010 এর ভ্যালু কত? 2। স্যার। তারপর 000 এর ভ্যালু কত? 000 এর ভ্যালু হচ্ছে 0। 0 তাহলে স্যার এটা কি আমাদের একটু ভুল হয়েছে স্যার, মানে 56 এর ওখানে মেবি স্যার, আমি শিওর না, একটু দেখেন তো স্যার। কত? 56 স্যার, 56 আমরা যখন 6 এর ইয়া নিছিলাম 110, তারপরে 5 এর নিছি স্যার 101, তো স্যার সেখানে স্যার 010 আসছে স্যার। কোথায়? স্যার দশমিকের আগে স্যার 56। দশমিকের আগে স্যার 56 স্যার। হ্যাঁ 56। হ্যাঁ কি হয়েছে? স্যার এটা একটু স্যার দেখেন স্যার, এটা হচ্ছে 001, তারপরে স্যার 101 হবে মনে হয় স্যার, একটু দেখেন। ও হ্যাঁ 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 হ্যাঁ। না 101, এটা 101 কারণ আমি কিন্তু শূন্য অ্যাড করে দিছি। আরে না না, এটা তো আমি এটার জন্য কনভার্ট করি নাই। আমি তো এখানে শূন্য অ্যাড করছি, দেখা খেয়াল করো না তোমরা? এই যে আমি এখানে যে শূন্য অ্যাড করছি, খেয়াল করছো? জি স্যার, জি স্যার, জি স্যার। এটা তো আমি এটা ক্যালকুলেশন আগেই করে দিছি। ক্যালকুলেশন তো যে 8 থেকে 2 কনভার্সন কি এটা আগে করছি। এটা হচ্ছে আমি এখন করতেছি হচ্ছে 2 থেকে কিভাবে 8 এ যাব। কেন তোমরা খেয়াল করো নাই যে আমি শূন্য অ্যাড করলাম, এখানে শূন্য অ্যাড করলাম? বলি নাই যে এখানে আর দুইটা সংখ্যা বাড়ায় দিছি? জি স্যার, বলি নাই? জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। বুঝা গেছে? ভুল হয়েছে আমাদের? না না না, ঠিক আছে স্যার। না স্যার। তাহলে 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 এই যে অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, ইজিয়েস্ট ওয়ে, এর থেকে ইজিয়েস্ট ওয়ে আর কোনো ওয়ে আছে আমার মতো জানা নাই। আমি এভাবেই শিখছি বিএসসি তে ফার্স্ট সেমিস্টারে। ওই যে শিখছি এখনো ইনশাল্লাহ আমার মানে আমি ভুলি নাই। বুঝা গেছে? জি স্যার। কারো কি কোনো প্রবলেম আছে? না স্যার। কারো কি কোনো প্রবলেম আছে? না স্যার না তাহলে আছে এখন যদি আমি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাই, বা বাইনারি থেকে হেক্সাডেসিমালে যদি আমরা যেতে চাই, তাহলে আমরা কিভাবে লিখবো? আবার একটা চার্ট আছে, ঘর আছে, হার্ট, তারপর হচ্ছে হেক্সাডেসিমাল কত? 16 ভ্যালু না? তোমাদের এখন দরকার ছিল বোর্ডের, বুঝছো? এখন দরকার ছিল 15 পর্যন্ত যাব। বোর্ডের। একই, আমার বাসায় তো বোর্ড নাই, তাহলে ভিডিও কল দিয়ে দেখাই দিতাম। বি, তারপর হচ্ছে এরপরে হচ্ছে কত? বি, তারপরে কত আছে? ডি, তারপর কত আছে? ডি, ডি ই এফ স্যার, এফ তারপর হচ্ছে পর্যন্ত স্যার। ই, তারপর হচ্ছে F। আমি একটু ডিসপ্লে আর একটু ছোট করি। দেখা যাচ্ছে? তোমরা কি বুঝতে পারতেছো? বোঝা যাচ্ছে? স্যার আরেকটু জুম করেন স্যার, দাঁড়াও স্যার মিনিট। হ্যাঁ স্যার। যাদের নেট সমস্যা হবে তাদের হয়তো বা একটু ক্লিয়ার বোঝা যাবে না। এবার ঠিক আছে? জি স্যার। ঠিক আছে স্যার। আমি সবগুলো আবার কেটে দিচ্ছি। আমরা প্রথম 8টার জন্য কি দিছি? 4টে 0 4টে 1 করে দিছি না? জি স্যার। এখন 16টার জন্য আমরা কি দিব, কি করব? 8টা 0 8টা 1 করে এভাবে দিব। যেহেতু আমরা হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড, তাহলে আমাদের এখানে কয়টা বিট হবে? যেহেতু 4টা হবে,
আর 8টার জন্য আমরা কি করছি, চারটা করে নিচ্ছি, কিন্তু হেক্সাডেসিমাল করব নিব হচ্ছে 8টা 0 8টা 1, ঠিক আছে? জি স্যার। 8টা 0 স্যার হেক্সাডেসিমাল কয় বিটের স্যার? হেক্সাডেসিমাল 4 বিটের কোড। 4 বিটের। 3 4 তো আমাদেরকে 5 4 বার যাইতে হবে। 6 7 8। এখন যদি আমার কাছে যদি বোর্ড থাকতো তাহলে এটা আমার 1 মিনিটের কাজ ছিল। এখন আমার এই যে ম্যানুয়ালি ক্লাস নিতে অনেক কষ্ট অনলাইনে, জানো? একটা আমাদের ক্লাস নেওয়ার আগে পড়া লাগে, আর একটা হচ্ছে এই যে এখানে ক্লাস নিতে কষ্ট হয়। তারপর হচ্ছে 1, আর আরেকটা হচ্ছে সময় হচ্ছে আমাদের সময়গুলো কাটতেছে না, ভার্সিটিতে অনেক মিস করি। তারপরে দেখো 4টা 0 4টা 1, 8টা 0 8টা 1, তাহলে এরপরে কত অর্ধেক করে দিব আমরা? 4টা 0 জি 4টা স্যার, 1। 4টা 0 4টা 1। এই বুঝতে পারতেছো তোমরা? জি স্যার, পারতেছি স্যার। জি স্যার, বুঝতে পারতেছি। 4টা 0 মানে এর থেকে ইজিয়েস্ট কি তোমাদের কাছে আরো অন্য কোনো সিস্টেম আছে? স্যার আমরা ইন্টারে স্যার এইভাবেই শিখছি স্যার। এভাবে শিখছো? জি স্যার। কিন্তু আমাদের আইসিটি ছিল না, বুঝছো? জি স্যার, আমারটা আমি নিজে বের করছি, আমাদের ছিল না আইসিটি। আমরা 2011-এর বেচ তো, আইসিটি ছিল না। তারপর দেখো 4টা 0 4টা 1 নাকি? এই যে আমি লিখতেছি, আমি কিন্তু এটা কিন্তু আমার নেটে অ্যাভেলেবল টেবিল আছে, আমি কিন্তু টেবিলটা করতে আমার কষ্ট হয়, আমি টেবিল থেকে ইজিলি দেখা যায়, যাতে আমি লিখতেছি যাতে তোমরা এটা বুঝতে পারো, ক্যাচ করতে পারো। তারপরে কত, 2টা 0 2টা 1 নাকি? কেমন স্যার? জি স্যার। 2টা 0 2টা 1, তারপর হচ্ছে 2টা 0 2টা 1 নাকি? জি স্যার। তোমরা একটু খাতা একটু সাথে প্র্যাকটিস করো। এতক্ষণ তোমাদের লেখা হয়ে যাওয়ার কথা, আমি যতটুকু মানে আমার যতটুকু বিশ্বাস, যেহেতু এমসিটি আর সিএস ডিপার্টমেন্ট, তোমরা অন্যান্য ডিপার্টমেন্টে ছেলে থেকে তোমরা ফার্স্ট হবে, সিএসসি এমসিটি সিআইএস এগুলো অন্য ডিপার্টমেন্টে ফার্স্ট হওয়ার কথা, অ্যাটলিস্ট কম্পিউটারের দিক থেকে। তারপর হচ্ছে 0 1 0 1 নাকি? ভেঙে অর্ধেক দেবো, 8টা 0 8টা 1, তারপর 4টা 0 4টা 1, তারপর হচ্ছে 2টা 0 2টা 1। এর 2টা 0 2টা 1 ভেঙে কত হয়? 0 1 0 1 না? জি স্যার। 0 1 0 1 0 1, এভাবে তো নাকি? জি স্যার। জি স্যার। স্যার 3 নম্বরে স্যার একটা ভুল হয়ে গেছে স্যার। কোথায়? স্যার 0 1 2 3 স্যার 0 1 0 1 0 1 0 1 দুইবার করে হয়ে গেছে স্যার। স্যার ওটার জন্য নিচের গুলো ভুলে গেছে স্যার। স্যার এই সংখ্যা পদ্ধতিটা কোন জায়গায় কাজে লাগবে আমাদের? কম্পিউটার ইন্টারনালি কাজে লাগে, যত সব কম্পিউটার যত যোগ বিয়োগ গুণ বা লেখাকে কনভার্ট করা সব কিছু ইন্টারনালি সবকিছু। যেহেতু কম্পিউটার ফান্ডামেন্টাল, সেহেতু কম্পিউটার ইন্টারনাল কিভাবে কাজ করে এটা তো তোমাদের জানতে হবে। সিএস প্লাস এমসিটি ডিপার্টমেন্ট জানা লাগবে না? জি এই যে স্যার। আমরা এই যে আমি যে বললাম হিউম্যান না বানাই মানে স্যার, যদি আমরা কোনো প্রোগ্রাম না বানাই তাহলে তো আমাদের ইন্টারনাল বিষয়গুলো কি জানার বেশি প্রয়োজন। কোন ডিপার্টমেন্ট বলতেছো? স্যার এমসিটি ডিপার্টমেন্ট। এমসিটি ইন্টারনাল প্রোগ্রাম নাই স্যার আমি তো সঠিক জানি না আর কি। তোমরা যখন আছে স্যার, আমাদের পাইথন স্ক্রিপ্ট কাজে লাগবে আমরা যখন 3D অ্যানিমেশন কাজ করতে যাব। তোমাদের যখন অ্যানিমেশনের কাজ করবা তখন তোমাদের তো অ্যানিমেশনের কাজ, ভিজিএফএক্স এগুলো তোমাদের সবগুলো অ্যানিমেশনের কাজ। এটা কিন্তু ব্রাঞ্চ অফ এই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সিএসসি, তারপর হচ্ছে সিআইএস, তারপর হচ্ছে আইটি, একই কাজ কিন্তু সিমুলেটে, জাস্ট কাজ সেক্টরটা চেঞ্জ হয়ে যায়, কাজ কিন্তু একই, সবারই কিন্তু কম্পিউটার রিলেটেড কাজ, বুঝছো? যেমন সিএস ডিপার্টমেন্ট হচ্ছে আইটি দিক থেকে স্পেশালাইজ বেশি, আর সিএসসি ইঞ্জিনিয়ার যারা আছে তারা সফটওয়্যার দিক থেকে ইয়ে করে, আর সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা আছে তারা হচ্ছে অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার সম্পর্কে জানে,
ঠিক আছে। আর সিইসি হচ্ছে ওভারঅল সবকিছু কিছু 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 ধারণা রাখে সিইসি ডিপার্টমেন্ট। বুঝতে পারছো? জি স্যার। এখন এই যে এখান থেকে যদি আমি যদি বলি যে স্যার আমাদের যদি পরীক্ষায় আসে যে এই হেক্সাডেসিমালটাকে বাইনারিতে কনভার্ট করো, তখন কি স্যার আমরা ছকটা আঁকায় নিব, তারপরে স্যার অ্যান্সার করব? হ্যাঁ হ্যাঁ, এভাবে তো সহজ হবে। তোমরা যদি অন্য কোনো সিস্টেম থাকে তাহলে করে নিও, তোমাদের যে সিস্টেম আছে, বুঝছো? জি স্যার। একে যদি আমরা বাইনারিতে কনভার্ট করতে চাই, আমি যে নিচে লিখতেছি দেখতে পাচ্ছ, একে যদি আমি বাইনারিতে কনভার্ট জি করতে চাই, তাহলে দেখতে পাচ্ছি। ফার্স্টের স্যার এ এর দেখা ভ্যালু, যাচ্ছে। ফার্স্টের এ এর ভ্যালু কত? দেখো এ এর ভ্যালু কত? 1010 1010 না? এই যে এ এর ভ্যালু কত? এই যে এ এর ভ্যালু, জি স্যার। 1010 স্যার। কালারটা করে দিচ্ছি। এ এর ভ্যালু কত? এ এর ভ্যালু এখানে যাবে না? 1010 নাকি? জি স্যার। তাহলে এর ভ্যালু আমরা কত দিব? 1010 নাকি? আর এটা সাবস্ক্রিপ্ট হয়ে আছে, স্ক্রিপ্টটা চেঞ্জ করি। 1010 1010, তারপর এফ এর ভ্যালু কত? 4টা 1। এফ এর ভ্যালু কত? 1 2 3 4, তারপর হচ্ছে দশমিক, তারপর 1 এর ভ্যালু কত? এখানে যাবা 0001 নাকি? 1 2 3 আচ্ছা 1, তারপর হচ্ছে 2 এর ভ্যালু কত? 0010, তারপর 3 এর ভ্যালু কত? 0011, বুঝা গেছে? তারপর হচ্ছে এটা আমরা কি ডবল ওয়ান। তারপর কিসে কনভার্ট করছি? বাইনারিতে। এখন বাইনারিতে আবার বাইনারি থেকে যদি আবার হেক্সাডেসিমালে যাও, যেতে পারবে না এই বাইনারি থেকে। হ্যাঁ, দশমিকটা লাগবে স্যার, দশমিকটা কি লাগবে স্যার? কোন জি স্যার দশমিক? পারবো। যে স্যার এই যে এখানে যে আপনার কার্সরটা যে জায়গায়, এই দশমিক অবশ্যই লাগবে। দশমিক ছাড়া তুমি কিভাবে কনভার্ট? দশমিক ছাড়া এই সংখ্যাটা দেখো তো কত বড় সংখ্যা। এফ 1 2 3, সাপোজ ধরো তোমার আছে 10 টাকা 50 পয়সা, সরি 10 টাকা 50 পয়সা, হ্যাঁ 10 টাকা 50 পয়সা, 10.5 টাকা, এখন তো 50 পয়সা কাজ নেই। আর যদি 10 টাকা দশমিক না দাও, 10 টাকা 50 পয়সা যদি লেখো, 10 দশমিক কত? 10 তো 10.50, আর দশমিক যদি না দাও, 10 টাকা কত হয়ে যায়? 1050 টাকা হয়ে যায় না? জি স্যার। তাহলে দশমিকের ভ্যালু আছে নাকি নাই? জি স্যার আছে। তাহলে এই যে বাইনারি থেকে যদি আবার যদি বলে যে আমি বাইনারি থেকে হচ্ছে আমি যাব হচ্ছে হেক্সাডেসিমালে, ঠিক আছে? বাইনারি থেকে আমি যাব কোথায়? হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমালে দেখি আমি একটা হোয়াইট বোর্ড কিনে আনতে পারি কিনা দেখি, এখন তো যাওয়া যায় না শহর। দেখো তো, এই যে দেখো এখান থেকে এই যে বাইনারি থেকে হেক্সাডেসিমালে যেতে পারবে না ইজি, একবার ইজিলি? জি স্যার, পারবো স্যার। পারবা? জি স্যার। 4 বিট করে নিবা, ঠিক আছে? এখন যদি আরো যদি এখানে 0 0 0 0 আরো যদি এত এত বড় নাম্বারও দেওয়া থাকে, এরকম যদি এখানে যদি আবার সাপোজ ধরো 1 1, তারপর হচ্ছে 0 নাম্বারও যদি দেওয়া থাকে, তোমরা কি তোমাদেরকে মাথা ফাটার দরকার আছে? না স্যার। শুধু না, চারটা স্যার। চারটা করে ভাগ করে নিও, ঠিক আছে? জি স্যার। তাহলে জি স্যার। এই এটা তো শেষ। এর থেকে হচ্ছে 2 তে 2 বেসে যাব, দেখাইছি এটা কিভাবে কনভার্ট করা যায়। অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, তারপর হচ্ছে অক্টাল, এই যে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, এই যে এখন দেখাইলাম না? জি স্যার। জি স্যার। তারপর হচ্ছে এই যে অক্টাল থেকে আবার এই যে আবার একই কথা, এটা একই সিস্টেম। তারপর হচ্ছে অক্টাল থেকে বাইনারি, অক্টাল বাইনারি থেকে হেক্সাডেসিমাল, তারপর হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি, যে আমি দেখাইলাম এটা যে এখন একই কাজ কিন্তু। তারপর হচ্ছে ফ্র্যাকশনালটাকে আমরা কিভাবে কাউন্ট করি, আমি ফার্স্টে দেখাই দিই না ফ্র্যাকশনালটা কিভাবে কাজ করে, দেখাইছি? ফ্র্যাকশনালটা ফ্র্যাকশন কিভাবে কাজ করে, ইনভার্স, এই যে ইনভার্স, স্যার মনে এটা নাই তো? হ্যাঁ, দেখেন নাই তো স্যার এটা? কি বলে রে, দেখাই নাই? করাইছেন জি স্যার, স্যার, মানে ম্যাথ এরকম একটা করতে উদাহরণে করাইছেন। হ্যাঁ স্যার ওই যে বাইনারি থেকে জি স্যার, আমরা একটা উদাহরণ করছিলাম। কনভার্ট করার সময় স্যার দেখাইছিলেন। এটাই তো একই তো নিয়ম। এখন বাইনারি থেকে যদি অক্টালে যদি বলে তাহলে কি করবা?
এক নিয়ম না, সেম নিয়ম না? জি স্যার। জি স্যার। এই স্যার বুঝতেছো না? জাস্ট এই যে বুঝতে আমি পারছি এই স্যার। যে এই দশমিকের আগ পর্যন্ত তো পারবা, এই দশমিকের আগ পর্যন্ত পারবা, এই যে একটু হচ্ছে দশমিকের আগ পর্যন্ত, একটু হচ্ছে দশমিক, এই যে টু 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 দি পাওয়ার 0, এখান থেকে তো দশমিকের আগ পর্যন্ত মানে পূর্ণ সংখ্যা। তারপর হচ্ছে ইনভার্সটা যদি আমি আবার যদি দেখাই দিই, ইনভার্সটা 1 এর পজিশন কত, 1 এর নিজের সমান কত, 1। 1। এই যে আমার কার্সারটা দেখতে পাচ্ছ, জি স্যার। 1 এর জি নিজস্ব মান স্যার। কত, 1 ইনটু হচ্ছে স্থানীয় মান, স্থানীয় মান তো হচ্ছে বেস টু দি পাওয়ার এর পজিশন, পজিশন কত, আমরা 1। দশমিকের পরে আমরা কি বলছি যে এর হচ্ছে 1 থেকে শুরু হবে, তাহলে 2 ইনভার্স 1 এইভাবে, ঠিক আছে? ইনভার্স দিয়ে হবে, দশমিকের পরে হচ্ছে ইনভার্স দিয়ে হবে। বুঝা গেছে? আমি আবার রিকল করে দিচ্ছি এটা, আমি তো প্রথমেই বোঝাই দিয়েছি, যেটা লাস্ট স্লাইডে আছে এটা আমি আগে করাই দিচ্ছি। মনে নাই তোমাদের? জি স্যার। জি স্যার। এবার মনে আসছে, এবার বুঝতে পারবা? জি স্যার। জি স্যার। তাহলে আজকে এতটুকু পর্যন্তই ক্লাস, ঠিক আছে? জি স্যার। কারো কি কোনো প্রবলেম আছে এই স্লাইডে? আমি প্রথম থেকে যদি স্লাইডটা যদি আবার প্রথম থেকে যদি আমি আবার যদি যাই, যেহেতু 1টা পর্যন্ত ক্লাস, আমি আবার দেখাচ্ছি। তো আমরা কি পড়ালাম? নাম্বার সিস্টেম কি, নাম্বার সিস্টেম কত প্রকার, কি কি পজিশনাল নাম্বার সিস্টেম এক্সাম, বৈশিষ্ট্য কি, নন পজিশন নাম্বার সিস্টেম বৈশিষ্ট্য কি, নন পজিশন নাম্বার সিস্টেমের উদাহরণ, পজিশনাল নাম্বার সিস্টেমের প্রকারভেদ ও তার বৈশিষ্ট্য। এই যে এটা বাইনারি ডেসিমাল নাম্বার সিস্টেমের বৈশিষ্ট্য, কনভার্সন, সবগুলো যে দেখো তো। কারো কি কোনো প্রবলেম আছে? প্রবলেম আছে কোনো টপিকসে কোনো কি প্রবলেম আছে? না না স্যার। জি আমি না আমি ভিডিওটা আগে রেকর্ড করে তোমাদের এই যে বিএলসিতে আপ করে দিয়েছি, ঠিক আছে? স্যার, আমাদের আজকে অনেকে আসে নাই স্যার, এই ভিডিওটা স্যার ওরা যদি চায় স্যার তাহলে রেকর্ড কি করা হয়েছে স্যার? হ্যাঁ, রেকর্ড করা হয়েছে, কিন্তু ক্লাসের ভিডিও আমি বিএলসিতে দিব না। ক্লাসের ভিডিও যদি তোমরা যদি চাও, আমি তোমার ফেসবুক লিংকে দিয়ে দিতে পারি। কিন্তু ক্লাসের ভিডিও হচ্ছে অনেক আচ্ছা সময় ধরে তো, অনেক সময় ধরে তো মাঝখানে এই যে তোমরা কথা বলো আমি কথা বলি, অনেক সময় যে মানে কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়, বুঝছো? বুঝতে তারপরে পারছি যদি ক্লাসের ভিডিওটা যদি তোমরা যদি চাও, অবশ্যই আমি রেকর্ড করি। ক্লাসের ভিডিও যদি তোমাদের যদি লাগে, তোমরা আমাকে নক দিও, ঠিক আছে? জি স্যার, এটা হলেও হবে স্যার, যারা ক্লাস করে নাই স্যার মানে বুঝতে পারলেই হলো, কেটে কেটে স্যার দেখবে। ক্লাসের বিএলসিতে আমি ভিডিওগুলো একটা স্যার বিএলসিতে কোথাও আমি একটা আপলোড করলে স্যার সুবিধা হয় স্যার, পরবর্তীতে স্যার স্টাডি করার সময় স্যার দেখতে পাওয়া যাবে। আমি এমনিতেই রেকর্ড একটা ভিডিও বিএলসিতে আপ করে দিছি, রেকর্ড একটা ভিডিও আমি বিএলসিতে আপ করে দিছি অলরেডি, তোমরা জি স্যার, চেক ওটা করলে দেখবে। আমি কবেকার স্যার করছেন? জি স্যার, আমি দেখছি ওটা। কোন ক্লাসে স্যার? মানে আগের গুলার স্যার? আগের গুলো না, এটা আমি নিজে করছি, রাত্রে গতকালকে রাত্রে করছি, কোনো ক্লাসের না। ও আচ্ছা স্যার। আমি একাই, আমি স্টুডেন্ট, আমি টিচার, কোনো অডিয়েন্স নাই, কালকে দেখিনি স্যার ঠিক আছে? তাহলে ওটা। হ্যাঁ, জি স্যার। তাহলে স্যার চেক করা হয়নি স্যার, চেক করে স্যার জানাবো। ওইটা যদি না হয় তাহলে হচ্ছে আমি ক্লাসের ভিডিওটা যদি তোমরা যদি চাও, কিন্তু আমি